আমরা চারজন প্রতিযোগীকে পেয়ে গেছি যারা আজকের এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে। আজকে কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতা, সেখানে গ্রুপ এর হয়ে পার্টিসিপেট করবে। আমরা তাদের একটু পরিচিতিটা জেনে নেব। আমার নাম অর্ক ভাস্কর, আমি ক্লাস 2 তে পড়ি। আমার নাম সায়ন শেখ, আমি ক্লাস 2 তে পড়ি। আমার নাম সুমনা পারুন, আমি ক্লাস 2 এ পড়ি। আমার নাম তানিশা সুলতানা, আমি ক্লাস 2 এ পড়ি। পর্বের প্রতিযোগিতা কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতা। প্রথমে আমরা চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডের যে নিয়মগুলো আছে একটু জেনে নেব। প্রতি দলকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নের সঠিক উত্তরে তোমরা 10 পয়েন্ট করে পাবে। 50 সেকেন্ডের মধ্যে যদি তোমরা তোমাদের উত্তর কমপ্লিট করতে পারো 5টি প্রশ্নের, তাহলে সেখানে বোনাস পয়েন্ট হিসাবে 5 পয়েন্ট পেয়ে যাবে। চাইলে কোনো প্রশ্ন পাস করতে পারো। যোগ করলে কত হবে? 13 এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 21। ভুল অ্যান্সার। 16 কে কত দিয়ে ভাগ করলে 4 হবে? 16 কে কত দিয়ে ভাগ করলে 4 হবে? তোমাদের টাইম ওভার। গ্রুপ বি, তোমরা রেডি? তোমরা দুজনে আলোচনা করে মাইক্রোফোনটা মুখের কাছে ধরে অ্যানসার দেবে, ঠিক আছে? দেখো তোমাদের কোশ্চেন, স্বাধীনতা দিবস কোন মাসে পালিত হয়? স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে কোন মাসে পালিত হয়, উদযাপন হয়? না পারলে প্রশ্ন পাস করতে পারো। বেঙ্গল, BENGAL, বেঙ্গল শব্দটিতে কয়টি ভাওয়েল আছে? ভাওয়েল কয়টি আছে? দুটি। সঠিক অ্যান্সার। এপ্রিল মাসের আগে কি মাস হয়? এপ্রিলের আগে কোন মাস? মার্চ। সঠিক অ্যান্সার। 15 এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 15 এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 22। সঠিক অ্যান্সার। 1 মিনিট কাটে। 12 কে কত দিয়ে ভাগ করলে 2 হবে? 12 কে কত দিয়ে ভাগ করলে 2 হবে? 12 কে কত দিয়ে ভাগ করলে 2 হবে? 6। সঠিক অ্যান্সার। এবার আমরা প্রথম রাউন্ড অর্থাৎ র্যাপিড ফায়ার রাউন্ড এটা শেষ হলো, এবং র্যাপিড ফায়ার রাউন্ডের শেষে আমরা স্কোরটা দেখে নেব। তবে এটা ফাইনাল স্কোর নয়। এই স্কোর কখনো কোনো গ্রুপের বাড়বে, কখনো কোনো গ্রুপের কমবে, এভাবেই খেলাটা চলবে। তবে একটা দল হয়তো পিছিয়ে থাকবে, তার মানে সে হেরে গেছে তা নয়। এখনো কিন্তু অনেক সুযোগ আছে এগিয়ে আসার। আমরা স্কোরটা দেখে নিই। গ্রুপ এ তারা র্যাপিড ফায়ার রাউন্ড থেকে সংগ্রহ করতে পেরেছে 10 পয়েন্ট, এবং গ্রুপ বি তারাও র্যাপিড ফায়ার রাউন্ড থেকে সংগ্রহ করেছে 40 পয়েন্ট, মানে 40 পয়েন্ট। জোরে হাততালি হোক ওদের জন্য একবার। এবার আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড। বাজার রাউন্ডে যাওয়ার আগে তোমাদেরকে একটু নিয়মটা বলে দিই। দেখো, এই রাউন্ডে তোমাদের উভয় দলকে একসাথে টোটাল প্রশ্ন করা হবে 5টি। বাজার যে আগে বাজাবে সে উত্তর দিতে পাবে। সঠিক উত্তরে 10 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 2 পয়েন্ট কাটা যাবে। কিন্তু তোমরা প্রশ্ন পড়ে সঠিক উত্তর জানলে তবেই তোমরা বাজার প্রেস করবে। আর অন্য দল চ্যালেঞ্জ করতে পারবে। যদি প্রথম দল উত্তর না বলতে পারে, তাহলে দ্বিতীয় দল কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে প্রশ্নটি, এবং সঠিক উত্তরে 5 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 1 পয়েন্ট কাটা যাবে। রেডি? প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? আমাদের যে সোলার সিস্টেম আছে সেখানে যে 8টি গ্রহ আছে, সবথেকে ছোট গ্রহের নাম কি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? পরের কোশ্চেন,
পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর যে উপগ্রহ বা স্যাটেলাইট গ্রুপ এ পেশ করেছে, উত্তর বলো। চাঁদ। চাঁদ। গ্রুপ বি, তোমরা কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? না। সঠিক অ্যান্সার, 10 পয়েন্ট পেয়ে গেল গ্রুপ এ। পরের কোশ্চেন, এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট শব্দটিতে কতগুলো কনসোন্যান্ট আছে? ভাওয়েল নয় কিন্তু, কনসোন্যান্ট কতগুলো আছে? এলিফ্যান্ট শব্দে কতগুলো কনসোন্যান্ট আছে? যারা পারবে আগে বাজার প্রেস করবে। গ্রুপ বি প্রেস করেছে, উত্তর বলো। 5। তোমরা কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও গ্রুপে? ওরা 5 বলেছে, তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও তোমাদেরকে অন্য অ্যান্সার বলতে হবে। স্যার 4টি। তাহলে এলিফ্যান্ট শব্দটিতে কতগুলো কনসোন্যান্ট আছে? গ্রুপ বি বলেছে প্রথমে বাজার প্রেস করে 5টি, আর তোমরা বলেছো 4টি। 4টি। সঠিক অ্যান্সার হলো 5টি। এলিফ্যান্ট শব্দটিতে কনসোন্যান্ট আছে 5টি, অর্থাৎ গ্রুপ বি প্লাস পয়েন্ট পেয়ে গেল 10। এবার আমরা দেখো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন হচ্ছে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড নয়। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করতে চাও? না। আচ্ছা, রং অ্যান্সার এটা। 1 ঘন্টা সমান 60 সেকেন্ড নয়। পরের কোশ্চেন, একটি পাখির 2টি পা হলে 9টি পাখির মোট কটি পা হবে? একটি পাখির 2টি পা হলে 9টি পাখির মোট পায়ের সংখ্যা কটি হবে? গ্রুপ এ পেশ করেছে 18টি। 18টি। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও উত্তর? আর সময় দেওয়া যাবে না। গ্রুপ এ সঠিক অ্যান্সার দিয়েছে। এরই সাথে সাথে আমাদের বাজার রাউন্ডের 5টি প্রশ্নের উত্তর বলা হয়ে গেছে। এবার আমরা স্কোরটা একটু দেখে নেব। গ্রুপ এ স্কোর করেছে 28 পয়েন্ট এবং গ্রুপ বি 50 পয়েন্ট 50। যদিও গ্রুপ এ থেকে গ্রুপ বি একটু এগিয়ে আছে, তবে খেলাতে এরকম থাকবে। এখনো আমাদের 2টো রাউন্ড বাকি আছে, সেখানে কিন্তু এগিয়ে যাওয়ার অনেক সুযোগ থাকবে। তাই 2টো রাউন্ডে তোমাদেরকে সুন্দরভাবে খেলতে হবে। এবার পরের রাউন্ডে আমরা যাব। পরের রাউন্ড হচ্ছে টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড। টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে এখানে প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে বলতে হবে। আমরা একটু নিয়মটা দেখে নেব। প্রতি দলকে পাঠ্য বই থেকে 5টি প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নে 3টি অপশন পাবে এবং 2বার উত্তর দেওয়ার সুযোগ থাকবে তোমাদের। অর্থাৎ প্রথমবারে যদি উত্তর ভুল থাকে বা ভুল দাও, তাহলে দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবে। প্রথমবার সঠিক উত্তর দিতে পারলে সেখানে তোমরা 10 পয়েন্ট পাবে, আর দ্বিতীয় সুযোগে তোমরা সঠিক উত্তর দিলে সেখানে 5 পয়েন্ট পাবে। সব উত্তর সঠিক দিতে পারলে 5 বোনাস পয়েন্ট পাবে। কোনো প্রশ্ন কিন্তু পাস করা যাবে না। রেডি? গ্রুপ এ প্রথম প্রশ্ন, which had branches? Which had branches? অপশন এ কোকোনাট ট্রি, অপশন বি পাম ট্রি এবং অপশন সি গ্রিন ট্রি। গ্রিন ট্রি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সোলজার শব্দটির অর্থ কি? সোলজার শব্দটির অর্থ কি? শ্রমিক, চাষি,
সৈন্য। সৈন্য। সঠিক অ্যান্সার। কোনো কিছুর নিচে বোঝাতে কি বসে, অর্থাৎ কোন প্রিপজিশনটা বসে কোনো কিছুর নিচে বা তলায় অবস্থিত বোঝালে? আন্ডার, অ্যাবভ, বিসাইড। আন্ডার। সঠিক অ্যান্সার। কোন বানানটি সঠিক? হেভিলি, এইচ ই এ ভি ওয়াই এল ওয়াই। পরের বানান দেওয়া আছে এইচ ই এ ভি আই এল ওয়াই। পরের বানান দেওয়া আছে এইচ ই ভি আই এল ওয়াই। কোন অপশনটা সঠিক হবে? এ বি সি? সি। সি। সির অ্যান্সার কিন্তু ভুল আছে। তোমরা দ্বিতীয় আরেকটা সুযোগ পাবে, অর্থাৎ তোমাদেরকে পরের বারে উত্তর বলতে হবে। হেভিলি, এ বা বি, কোনটাতে সঠিক অ্যান্সার ভরা আছে? বি। বি সঠিক অ্যান্সার। এখানে কিন্তু তোমরা পুরো পয়েন্ট পাবে না, 5 পয়েন্ট পাবে। এবার পরের কোশ্চেন, সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? এখানে 100, 1000, 999 তিনটে সংখ্যা দেওয়া আছে। সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটি? 1000। 1000 সঠিক অ্যান্সার। এবার আমরা গ্রুপ বি তে যাব। গ্রুপ বি, তোমরা রেডি? তোমাদের যে টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড, সেই প্রশ্নের জন্য তোমরা তৈরি তো? এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্ন। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, হুইচ হ্যাজ এ লং ট্রাঙ্ক? প্রথম অপশন আছে জেব্রা, দ্বিতীয় অপশন আছে এলিফ্যান্ট এবং তৃতীয় অপশন আছে জিরাফ। এলিফ্যান্ট। এলিফ্যান্ট সঠিক অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন, টর্টয়েস শব্দটির অর্থ কি? টর্টয়েস শব্দটির অর্থ কি? প্রথম অপশন কচ্ছপ, দ্বিতীয় অপশন টিকটিকি, তৃতীয় অপশন ব্যাং। কচ্ছপ। কচ্ছপ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কিছুর পিছনে বোঝাতে কি বসে? কোনো কিছুর পিছনে বোঝাতে গেলে কোন প্রিপজিশন আমরা ব্যবহার করি? অ্যাবভ, বিহাইন্ড, বিসাইড। বিসাইড। বিসাইড রং অ্যান্সার হয়েছে। তোমরা কিন্তু আরো একটা সুযোগ পাবে, অর্থাৎ অ্যাবভ এবং বিহাইন্ড এই দুটোর মধ্যে তোমাদেরকে বেছে নিতে হবে। অ্যাবভ আর বিহাইন্ড। আরো কিন্তু আরেকবার সুযোগ পাচ্ছ তোমরা উত্তর বলার। অ্যাবভ, বিহাইন্ড। অ্যাবভ বা বিহাইন্ড? অ্যাবভ রং আনসার হয়েছে, অর্থাৎ এখান থেকে তোমরা কোনো পয়েন্ট পাবে না। পরের কোশ্চেন, কোন বানানটি সঠিক? এখানে তিনটি বানান এসছে ইংরেজিতে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেখানে তোমাদেরকে বলতে হবে সঠিক বানান বা সঠিক স্পেলিং কোনটি। প্রথম বানান আছে এফ এ আর এম ই আর ফার্মার, আর এফ ই আর এম ই আর ফার্মার, এফ আই আর এম ই আর ফার্মার। কোন ফার্মার বানানটা সঠিক? প্রথম অপশন, দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন, কোন অপশনটা সঠিক আছে? 1 নম্বর। 1 নম্বর এফ এ আর এম ই আর ফার্মার সঠিক অ্যান্সার। এবার তোমাদের লাস্ট প্রশ্ন, টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ডের যে শেষ প্রশ্ন, সেই শেষ প্রশ্ন চলে এসেছে। সংখ্যাগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম, সব থেকে ছোট? এখানে 100, 999 এবং 99 তিনটে অপশন দেওয়া আছে। সব থেকে ছোট এই তিনটি সংখ্যার মধ্যে 99। 99 সঠিক অ্যান্সার। এবার আমরা তিনটি রাউন্ড কমপ্লিট করে ফেললাম। তিনটি রাউন্ডের পরে আমরা একটু স্কোরটা দেখে নেব। গ্রুপ এ 78 অর্থাৎ 78 স্কোর করেছে তৃতীয় রাউন্ডের শেষে, এবং গ্রুপ বি 90 অর্থাৎ 90 স্কোর করেছে তৃতীয় রাউন্ডের শেষে। উভয় দলই কিন্তু
বেশ সামঞ্জস্যপূর্ণ অবস্থায় চলে এসেছে। কেউ একটু এগিয়ে গেছে, কেউ একটু পিছিয়ে আছে, কিন্তু এই যে স্কোরের ডিফারেন্স সেটা কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 12 অর্থাৎ 12 স্কোর। এটা কিন্তু একটা প্রশ্নের ঠিক ভুলের উপর নির্ভর করবে। তাই উভয় দলই কিন্তু খুব সুন্দর খেলছে। একবার জোরে হাততালি হোক তাদের জন্য। এবার আমরা যাব আমাদের এই কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতার শেষ রাউন্ড অর্থাৎ পাজল রাউন্ড। পাজল রাউন্ডে আমরা নিয়মটা একটু দেখে নেব। মোট 5টি প্রশ্ন করা হবে। প্রশ্নের সঙ্গে একটি করে ছবি থাকবে। প্রশ্ন থাকবে, প্রশ্নের সঙ্গে ছবিও দেখতে পাবে। বাজার যে আগে বাজাবে সে উত্তর দিতে পাবে, ঠিক উত্তরে 10 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 2 পয়েন্ট কাটা যাবে। অন্য দল চ্যালেঞ্জ করতে পারবে, সঠিক উত্তরে 5 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 1 পয়েন্ট পাবে। তোমরা রেডি? প্রথম প্রশ্ন চলে এসেছে। ছবিটিতে কয়টি লাল ত্রিভুজ রয়েছে? লাল ত্রিভুজ ভালো করে দেখো। লাল ত্রিভুজ কতগুলো রয়েছে? ছবি আছে এখানে অনেকগুলো ত্রিভুজে। 8টি। 8টি। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও উত্তরটা? চ্যালেঞ্জ করলে কিন্তু আলাদা অ্যানসার বলতে হবে, 8টি বলা যাবে না। তোমরা দেখো, না করলেও চ্যালেঞ্জ না করলে কোনো অসুবিধা নেই। না। আচ্ছা, সঠিক অ্যানসার দিয়েছে গ্রুপে এবং 10 পয়েন্ট পেয়ে গেছে। পরের কোশ্চেন, ছবিটি কিসের? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, স্ক্রিনে চলে আসছে। সেই ছবিটা কিসের ছবি তোমাদেরকে বলতে হবে। কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে দেখো, ছবিটা কিসের? ছবিটা কিসের ছবি? মরুভূমির। তোমরা কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? এটা মরুভূমির ছবি বলেছে, এই উত্তরটা কি তোমরা চ্যালেঞ্জ করতে চাও? আচ্ছা, চ্যালেঞ্জ করবে না। আচ্ছা, গ্রুপ এ কিন্তু এটা ভুল অ্যানসার দিয়েছে। এটা মরুভূমি নয়। তোমরা অডিয়েন্স পাবে কিসের ছবি? পারবো। আয় আতিফ ইসলাম, এসো। পিরামিডের। বাহ, জোরে হাততালি হোক আতিফের জন্য। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। ছবিটি কার? আবার একটা কম্পিউটার স্ক্রিনে ছবি চলে এসেছে। ছবিটি কার? খুব বিখ্যাত একজন আমাদের বাংলার একজন ব্যক্তিত্ব, একজন মহান ব্যক্তিত্ব। এই ছবিটি কার? গ্রুপ এ প্রেস করেছে, আগে বাজার প্রেস করেছে। গ্রুপের কাছে আমরা অ্যানসারটা জানতে চাইবো। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তোমরা কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করতে চাও না? আচ্ছা, গ্রুপে সঠিক অ্যানসার দিয়েছে এবং এই মহান ব্যক্তি হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যানসার। এবার আমরা পরের প্রশ্নে যাব। ছবিটিতে কয়টি টিয়া পাখি রয়েছে? খুব সহজ কোশ্চেন। কয়টি টিয়া পাখি রয়েছে? 9টি। 9টি। গ্রুপে আগে বাজার প্রেস করেছে, তারা 9টি অ্যানসার দিয়েছে। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও উত্তরটা? গ্রুপ বি চ্যালেঞ্জ করতে চাও? চাও না। সঠিক অ্যানসার গ্রুপে এবং 10 পয়েন্ট পেয়ে গেল। আমাদের এই যে খেলাটা অনেকটা ক্লোজ চলে এসছে। আজকে পরের যে প্রশ্ন, সেই প্রশ্নে পরের প্রশ্নে যে সঠিক আনসার দিতে পারবে তারাই কিন্তু আজকের বিজয়ী হয়ে যাবে। গ্রুপ বি তোমরা কিন্তু একটু সচেতন থাকো, বাজারে হাত দিয়ে থাকো। বাজারটা হাত দিয়ে তবে প্রেস করবে, সঠিক আনসার বললে তবে প্রেস করতে পারবে। ঠিক আছে? এবার পে হবে না গ্রুপ বি, তাদের যে স্কোর এটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। রেডি? দেখো পরের কোশ্চেন। এই বর্ণগুলি দিয়ে কোন শব্দ গঠন করা যাবে? গ্রুপ বি পেশ করেছে, বলো। ডক্টর। ডক্টর। তোমরা কি এই উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও?
চ্যালেঞ্জ করতে চাও না? সঠিক অ্যান্সার ডক্টর। গ্রুপ বি আজকের লাস্ট প্রশ্ন পাজল রাউন্ডের উত্তর দিয়েছে এবং 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। আজকের আমাদের এই অ্যাম্বিশন স্কুলের গর্ব ক্লাস 2 এর যে 4 জন প্রতিযোগী এখানে পার্টিসিপেট করছে, অর্ক ভাস্কর, সায়ন শেখ, সোহানা পারভিন এবং তানিশা সুলতানা, তাদের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যাক। এবার আমরা আজকের উইনার দেখে নেব। আমরা আমাদের এই কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতার ফাইনাল স্কোরটা দেখে নেব। ফাইনাল স্কোর চলে এসেছে। সেখানে গ্রুপ এ 106 এবং গ্রুপ বি 100। সঠিক উত্তর গ্রুপ এ পাজল রাউন্ডে 3টে দিতে পেরেছিল এবং গ্রুপ বি একটা উত্তর দিতে পেরেছিল। আজকে আমাদের চ্যাম্পিয়ন হয়ে গেল গ্রুপ এ। জোরে হাততালি হয়ে যায়।